আজকে বাড়িতে বোন এসছে, তাই মা আমাকে বলল চিকেনটা তুই রান্না কর, তুই একটু অন্যভাবে রান্না করলে একটু ভালো লাগে খেতে। তাই মায়ের কথা কি ফেলতে পারি, সঙ্গে সঙ্গে তড়িঝড়ি করে রান্না করতে বসে পড়লাম। প্রথমেই চিকেনটাকে মিডিয়াম পিস করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরের গুঁড়ো আর সামান্য ভিনিগার দিয়ে ভালো করে চিকেনটাকে মেখে নিয়েছি। পরিমাণ মতো নুন আর আদা রসুনের পেস্ট দিয়ে আরেকবার ভালো করে মেখে নিয়েছি। তারপর প্যানে কিছুটা তেল দিয়ে চারিদিকটা ছড়িয়ে নিয়ে চিকেনগুলো একটা একটা করে এটার মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে এপিট ওপিট ভেজে নিয়েছি একটু সময় ধরে। দেখো, ভাজাটা ঠিক এভাবে করতে হবে, কিন্তু কোনো হাতার সাহায্যে উল্টানো যাবে না, তাই আমি একটা ছোট্ট চিমটা ব্যবহার করেছি। দেখো এবার কত সুন্দর হয়েছে লুকটা, তাই না? এরপর কড়াইয়ে সামান্য তেল বসিয়ে দিয়ে পাঁচফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা, গোটা জিরে আর কতকগুলো গোটা গোলমরিচ দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর কুচানো পেঁয়াজগুলো দিয়ে গোল্ডেন ব্রাউন করে পেঁয়াজটাও ভেজে নিয়েছি। তারপর যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা এটার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর সবগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। আমরা একটু বেশি ঝাল খাই, তাই ওপর থেকে একটু শুকনো লঙ্কা শিলে বেটে নিয়েছিলাম, সেটাও এটার মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। সামান্য একটু জলও দিয়েছি, ওপর থেকে একটু সয়া সসও দিয়েছি। এটার জন্য চিকেনের টেস্ট একদম অন্য রকম লাগবে আর খেতেও হবে দুর্দান্ত টেস্টি। দেখো আমার কষানো কমপ্লিট। এবার তোমরা যদি চাও একটু জল দিয়ে দিতে পারো, তবে আমি একটু জল দিয়েছি। ফাইনাল লুক এটা। চিকেনটা কেমন হয়েছে? দেখতে খুব ভালো হয়েছে, তাই না? খেতেও হয়েছিল কিন্তু দুর্দান্ত। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর কেমন হয়েছে অবশ্যই জানাবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। থ্যাংক ইউ।